পিলখানা হত্যার ঘটনায় বিস্ফোরক আইনে করা মামলায় প্রায় ৪০০ আসামির জামিন শুনানি এবং সাক্ষ্য গ্রহণ চলছে। কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগার সংলগ্ন অস্থায়ী আদালতে এই শুনানি শুরু হয়েছে সকাল থেকে। সেখানে আছেন সহকর্মী লিটন মাহমুদ। সর্বশেষ অবস্থা জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি আমাদের সাথে। লিটন, এই মামলার শুনানি আসলে ঠিক আরো কত সময় পর্যন্ত চলবে, সেই সাথে স্বজনরা কি বলছেন, আপনার সেখানে সার্বিক অবস্থা কি? আপনাকে ধন্যবাদ। যেমনটি বলছিলেন, বহু আলোচিত ট্রাজেডির ঘটনায় বিস্ফোরক আইনে করা যে মামলাটি, সেই মামলাটি আজ বেলা 11:30টার দিকে সাক্ষ্য গ্রহণ প্রথমে একজন সাক্ষ্য গ্রহণ শুরু হয় এবং এই পর্যন্ত তার সাক্ষী শেষ হয়ে আসামির পক্ষে যারা আইনজীবী রয়েছেন, সেই যে প্রত্যক্ষদর্শী সাক্ষী সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা মেজর সৈয়দ ইউসুফকে তারা জেরা করেন এবং জেরা শেষ হওয়ার পর এই মুহূর্তে কিন্তু আদালতের ভেতরে জামিনের যে বিষয়টি রয়েছে সেটি শুনানি চলছে। সেই জামিন শুনানি যে বিষয়টি সেটি এইমাত্র শেষ হয়েছে এবং এই বিষয়ে আদেশ বেলা 3টায় দেবেন বলে সংশ্লিষ্ট ঢাকার বিশেষ 2 যে ট্রাইব্যুনাল রয়েছে সেই বিচারক জানিয়েছেন। আমরা এমনটাই আদালত সূত্রে জানতে পেরেছি। তো আমরা অপেক্ষা করছি বেলা 3টায় যখনই এই যে জামিনের বিষয়ে কি সিদ্ধান্ত আসে সেই বিষয়ে সেটি আমরা অবশ্যই দর্শকদের জানিয়ে দিতে পারবো। আরেকটি বিষয় বলে রাখতে চাই, এই সময় জামিন শুনানি করতে গিয়ে আসামি পক্ষের আইনজীবীরা যেটি উত্থাপন করেছেন, যেহেতু দীর্ঘ 16 বছর ধরে কারা ভোগ করছেন যারা বিডিআর সদস্য রয়েছেন তারা, এবং অনেকের সর্বোচ্চ যে শাস্তি হত্যা মামলায় ছিল 10 বছর, সেটিও তারা খেতে ফেলেছেন, মেয়াদ পূর্ণ করেছেন। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার এবং যারা এই হত্যা মামলায় বিডিআর হত্যা মামলায় খালাস পেয়েছিলেন, এই সমস্ত যারা আসামি রয়েছেন এরকম প্রায় 400 জনের তারা একটি তালিকা দিয়ে আদালতে জামিনের আবেদন করেছেন এবং সেইটি আসলে শুনানি হয়েছে। এই সময় রাষ্ট্রপক্ষ থেকে আসলে এই বিষয়ে তেমন কোনো কিছু বলা হয় না হলেও বিচারক আসলে কতজন প্রকৃতপক্ষে খালাস পেয়েছিলেন হত্যা মামলায় এবং কতজন আসলে আসামি গিয়ে সাজা মেয়াদ পূর্ণ হয়েছে, এই বিষয়টি আসলে পরিপূর্ণভাবে যে পরিসংখ্যান সেটি না থাকায় কিন্তু এই যে জামিন শুনানি সেটি আসলে গ্রহণ করেন এবং বেলা 3টায় এই বিষয়ে আদেশ দেবেন বলে বিচারক জানান। লিটন, আপনাকে অসংখ্য ধন্যবাদ।